গুড মর্নিং এভরিওয়ান। ও বেটা, কি করছো তুমি? আচ্ছা, কি লিখেছো? তো এটা হলো 24শে ডিসেম্বর রাতের ভিডিও। ও কি গিফট নেবে সান্টা ক্লজের কাছে সেটাই এঁকেছিল। আর এটা হলো হচ্ছে 25শে ডিসেম্বর সকালের ভিডিও। ওকে আমি উঠাচ্ছি, বাবা তোমার জন্য সান্টা গিফট দিয়ে গেছে। তোমার জন্য সান্টা ক্লজ গিফট তোমার দিয়েছে। পাশে এইদিকে 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 দেখো দেখো কি গিফট দিয়েছে। দেখো 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 কি গিফট এটা। ওটা রাখো, আরেকটা গিফট দিয়ে গেছে। তুমি কি লিখেছিলে? ওটাও তো দিয়েছে মনে হয়। দেখো দেখো, খোঁজো তো দেখি ঘরের মধ্যে কোথায় আছে। খোঁজো খোঁজো, দেখো কি দিয়েছে এটার মধ্যে। তাই তুমি লিখেছিলে সান্টাকে ওইটা দিয়েছে? দেখো তো, খুলে দেখাও তো আমাকে দেখি। তারপরে তুমি সুপার কার লিখেছিলে না কালকে? সুপার কারই তো দিয়ে গেছে। দেখো, তুমি কাল সুপার কার লিখেছিলে তো। খোলো খোলো খোলো। দেখো, এটা চার্জার পয়েন্ট। কারটা কি সুন্দর, তাই না? রিমোট আছে, দেখো। এটা চালাও দেখি। বাহ, আবার করো, আবার করে দেখি। বাহ, তোমার গাড়িটা চালাও দেখি। সান্টা ক্লজ দাদু থ্যাংক ইউ। সান্টা ক্লজ দাদুকে থ্যাংক ইউ বললে? আর এইদিকে দেখো, আমি সকাল সকাল স্নান টান সেরে আমার গপু দুইকে পুজো দিয়ে কেক দিয়ে দিয়েছি। আজকে 25শে ডিসেম্বরের দিনে ওদেরকেও আমি একটু সুন্দর করে সাজিয়ে নিয়েছি আর একটু কেক দিয়ে দিয়েছি। তো দেখো, এটা হচ্ছে বিকালের ভিডিও। আর বিকালবেলা বেরিয়ে পড়লাম। 25শে ডিসেম্বর তো একটু ঘুরো ঘুরো করতে হবে। সকালটা ছিলাম বাড়িতেই, আর বিকালবেলা মা নিয়ে বেরিয়েছিল আমার পুচকু সোনাকে আর আমাকে ঘুরতে। এই সাদাটার পাশে, এই সামনে এইদিকে মুখ করে পেছন করে যা করে লাগাবো। আর আপনাদেরকে আরেকটা টুইস্ট দেখাচ্ছি, দেখুন। সান্টা, এই যে আমার বেটু সান্টা সেজেছে। শোনা, বাই করে দাও একবার, বাই করে দাও। অমনি করে না। তাকাও। ও সান্টা, আমাকে একটা চকো দাও। এতগুলো, থ্যাংক ইউ। না বেটা, আন্ডারগ্রাউন্ডের লিফটে আধা ঘন্টা দাঁড়ালাম, দাঁড়িয়ে এত ভিড় যে চান্সই পাওয়া গেল না। লিফটে তো সোজা একদম উঠে চলে এলাম এদিকে। ভাবলাম এই সিঁড়িটা দিয়ে উঠে ঢুকে যাবো, কিন্তু কিছুটা দূর হেঁটে গিয়ে দেখি সব হুড় হুড় কিন্তু এদিকেই যাচ্ছে। আমরা ভাবলাম এদিক দিয়ে কি যেতে হবে, তো যাক একটু এগিয়ে দেখি। গিয়ে দেখি পুরো ব্যারিকেড দেওয়া আছে, ওই দিক দিয়ে তো কোনো এন্ট্রি হবে না। তো আবার রিটার্ন করে এসে তো আবার হাঁটা দিলাম। তো এতটা ভিড়, যার জন্য সব দিকে রাস্তাগুলো বন্ধ করে দিয়ে একটাই করেছে, আর পুরোটা ঘুরে ঘুরে যেতে হবে। এই যে পার্কিং যেখানটাতে বেরিয়ে এলাম, তো ওর পাশে এরকম এর পাশে একটা সরু রাস্তা আছে। এই রাস্তাটা ধরে একদম হেলথ ওয়ার্ল্ডের ওই দিকটা দিয়ে গোল করে ঘুরে আবার জাংশনের সামনেটাই যেতে হবে, যেখানটায় স্পেন্সারটার একটু আগে যেটা দুটো রাস্তা, মানে ঢোকার রাস্তা আছে, একটা বেরোনোর একটা ঢোকার। তো ওইখানটা এখন বেরোনোরটা ঢোকার করে দিয়েছে আর ঢোকারটা বেরোনো করছে। এইভাবে এটা দিয়ে আবার ঘুরে যায়। ঘুরে গিয়ে দেখি এক্সিলেটার তো প্রচণ্ড ভিড়, দেখুন হর করে, মানে লোকজন তো নামতেই থাকছে জোর করে। তো এর মাঝখানে এত ভিড়, মানে বলা নেই, ভাবলাম ঘুরে চলে যায়।
মা বলছে না ওকে আনলাম এই যে জানতামের ভেতরে ঢুকে আনন্দটা দেখো এবারে। প্যান্টালুন্সে ঢুকে ওর উপরে এক ধাপ এগিয়ে এসে তারপরে জানতাম চলে এই যে সেকেন্ড ফ্লোরে ফেভারিট জায়গা এসেছি। খুশিটা দেখো। তারপরে এখান থেকে আবার কোনো রকম এক্সিলেটার ধরে মানে ভাবছি যে ওখানে চলে যাই একবার, তারপর ওকে একটু গেম জোনে খেলাবো ওই জন্য নিয়ে আসা। সান্ডাটা জিপিএল করছে কেন? এই দেখো এক্সিলেটার অবস্থা, এখানে তো দেখেই মাথাটা খারাপ হয়ে গেছিলো, মনে হচ্ছে আর ধৈর্য ধরছিল না। ভিড়টা দেখো তো, মানে তো ক্রাউড মানে বিশালভাবে তোটা ভিড়, মানে পুরো এক্সিলেটার ভরে গেছে। সেখানেও সিকিউরিটি একটু আস্তে আস্তে ছাড়ছে, সে ঠাকুর দেখা প্যান্ডেলের মতন করে, হ্যাঁ প্যান্ডেল যেভাবে মানে ছাড়া হয় অর্থাৎ সেরকমভাবে। তো কোনো রকমে উপরে এসে পৌঁছেছি। তো চলো উপরে একটু ছেলেকে একটু নিয়ে যাই গেঞ্জি, তারপরে গিয়ে তো ফাইনালি প্রচুর ভিড় পেরিয়ে গেম জোনে এসেছি। চলো যাওয়া যাক ভেতরে। ওরে বাবা, এ মা এটা কে রে? করো করো আরেকবার, আরেকবার করো, শুয়ে থাকো শুয়ে থাকো। তো দেখো অনেকক্ষণ পর ছেলের খেলা কমপ্লিট হলো, তো একটু খাওয়া দাওয়া করবো, তারপরে একদম বাড়ির যা ভিড় আর একদম বিজলি থাকার একদম ইচ্ছে নেই। তো যাক অনেক কষ্টে আবার খাবারের এখানে সিটটা পেলাম, সব কটা বুক ছিল, তো কোনোরকম খুঁজে এখানটা পেলাম। এই যে একদম ধারে দেখো, পুরো একদম মানে এই যে কাঁচটার ধারে এখানেই পেয়েছি, কোনোরকম এখানটা একটু বসে নিলাম তাড়াতাড়ি করে। এদিকে সঙ্গে সঙ্গে কোথাও খালি মানে কোনো রকমের সিট পেয়েছি, তো যাই হোক সিটটা আবার ছাড়লাম, এগুলো বসে পড়লাম।
আর ছিল বার্গার, একটা চিজ ফিস ব্রেড দিয়ে কিছু একটা ছিল, ওটা তো আমার দেখতে সব কিছু একটু একটু টেস্ট করেছি। ধোসা, তারপরে ছোলা বাটার, তারপরে বার্গার, তারপরে ফিস ব্রেড চিজটাও টেস্ট করেছে। আর এই যে এটাও ওর জন্য ছিল। চিজটা দেখো কতটা হেভি। খাওয়া কমপ্লিট হলে লিফটের দিকে যাচ্ছি। লিফটে সেই আবারও সেমকেস আধা ঘন্টা দাঁড়িয়ে থাকে। আর মাঝখানে একটা সার্ভিস আউটপুট দিয়েছে, আর এখানে দুটোই খালি মানে চালু ছিল। এরপরও মানে এত লেট হচ্ছে লিফটে কেন, মানে আমরা যেটাতে চেপেছিলাম এমনি 3বার দাঁড়ালো, মানুষ হুড় হুড় করে চেপে যাচ্ছে বা ওভারলোড সিগন্যাল দিয়ে দিয়েছে, তারপরেও ওরা না। মিশন পাস আজকে একটা মিশন ছিল, লিফটে চাপা, লিফট থেকে নামা, বিশাল ব্যাপার। মিশন পাস হয়ে গেছি, এবার বাড়ি যাবো। চলো বাবুর কাছে বসো না। এটা কি হয়েছে তোমার গালে? হামিটাকে দিয়েছে মাম্মাম। চলো 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 চলো। এখানেও শান্তি নেই, এখানেও সেই সেম খেয়ে সেখানেও মানে পুরো জাম হয়ে গেছে। তো এক এক করে এখান থেকেও ছাড়ছে, আর এখানটাও অনেকটা ভিড় জমে গেছিলো। তো এখানেও মিনিমাম আধ ঘন্টার মতন লেগেছে। তো চলো এখান থেকে কোনো রকম বেরিয়ে পড়েছি। তো বেরিয়ে দেখি এবারে রাস্তায় সেই ব্যাপার, ভীষণ সমস্যা। হ্যাঁ নন্টু তুই লাগালি আর তো বন্ধুরা রাস্তাতেও ওয়ান ওয়ে রোড করে দিয়েছিল, যার জন্য পুরো জাম লেগে গেছিলো ঠিকঠাক কাছে। ওখানেও মিনিমাম 10-15 মিনিট গেছে। তো যাক, এবারে বাড়ি যাওয়া যাক। বাই।